কে শত্রু আর কে মিত্র এই মুহূর্তে ঠিক বুঝে ওঠা দায়। মধ্যপ্রাচ্যে চলছে এমনই এক রাজনীতি আর কূটনীতির খেলা। বিতাড়িত হতে যেমন ইরানের সঙ্গে জোট বেঁধে শক্তিশালী হয়েছে হামাস, হিজবুল্লাহ, তেমনি ইসরায়েলের সঙ্গেও জোট বাঁধছে আরেকটি সংগঠন। তাদের উদ্দেশ্য আরব বিশ্বে অস্থিতিশীলতা তৈরি নয়, কাল হয়ে দাঁড়ানো, সামরিক শক্তিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা তুরস্ককে ঠেকানো, যে তুরস্ক শত বছর ধরে অধিকার বঞ্চিত করে রেখেছে তাদের। বলছি কুর্দি বিদ্রোহীদের কথা, যাদের গণতন্ত্র কিংবা স্বায়ত্তশাসন কোনোটাই দেয়নি তুরস্ক। সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমসের বিশ্লেষণ দিচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। 2016 সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আর তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি কুর্দিশ পার্টিকে ইসলামিক শাসনের শত্রু হিসেবে ঘোষণা করে। পিকেকে ও এই দলের সমর্থকদের নাস্তিকের আখ্যা দেয়া হয়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি মূলত কোংরা জেল হিসেবে পরিচিত মার্কস ও লেনিনবাদী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী স্বাধীন কুর্দিস্তানের দাবিতে 1978 সালে প্রতিষ্ঠিত হয়। ইরান, ইরাক, সিরিয়া আর তুরস্কে কুর্দিশ অধ্যুষিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া তারা। লক্ষ্য কুর্দিদের অধিকার আর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করা। নিজের প্রভাব টিকিয়ে রাখতে কুর্দি শিশুকে বরাবরই ব্যবহার করে চলেছেন এরদোয়ান। জাতিসংঘের মতো আন্তর্জাতিক মাধ্যমে ভারতের কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আধিপত্যের প্রতিবাদ তিনি করলেও দেশের স্বাধীনতাকামী যোদ্ধাদের করেছেন কারাবন্দী। স্বাধীনতার দাবি তোলায় পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওকালান 1993 সাল থেকে কারাগারে। তাকে অনবরত চাপ দেয়া হচ্ছে রাজনৈতিক পুনর্গঠন নিয়ে কোনো দাবি না তুলতে। 4 দশক ধরে চলা সংঘাতে এত মানুষের মৃত্যুর পর এখন ওকালান কুর্দিদের বলছেন অস্ত্র বিসর্জন দিতে। নীতিতে এই পরিবর্তন কেন? প্রশ্নের উত্তর সহজ, এরদোয়ানের বিপরীতে সম্পূর্ণ বদলে গেছে পুরো কুর্দি বাহিনীর চিন্তাধারা। 2024 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গ্রেটার ইসরায়েল তত্ত্ব পুরো মধ্যপ্রাচ্যের নতুন যে মানচিত্র বেনিয়ামিন নেতানিয়াহু তুলে ধরেছিলেন, সেখানে কুর্দিদের রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ অবস্থানে। কুর্দিদের ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পাশাপাশি ইহুদিদের সঙ্গে সুসম্পর্কের পরামর্শ দিয়েছিলেন নেতানিয়াহু। তার মতে মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থানে রয়েছে কুর্দিরা। সিরিয়ায় হায়াত তাহরির আল শাম আর তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির বিপরীতে দাঁড়িয়ে কুর্দিশ পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স, এই ফোর্সের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল। আঙ্কারার আতঙ্ক, কুর্দিরা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, চ্যালেঞ্জ ছুড়ে দেবে তুরস্কের আধিপত্য আর ইসলামিক নেটওয়ার্ককে। এই শক্তি দমাতে এরদোয়ানের ভূমিকা এখনও অজানা। ইরানের পদক্ষেপ নিয়েও কোনো আভাস মেলেনি, যদিও তেহরান জাতিগত সংখ্যালঘু ইরানি কুর্দিদের সমর্থন দিচ্ছে, যাতে এরদোয়ান প্রশাসন আরও চাপে পড়তে পারে। ইসরায়েল সুসম্পর্ক বজায় রেখে কুর্দিদের আলাদা রাষ্ট্র গঠনের সমর্থন দিলে মধ্যপ্রাচ্যে ইরান আর তুরস্ক পড়ে যাবে চরম আধিপত্য সংকটে, যে কারণে তুরস্ক এখন হাঁটছে দোদুল্যমান দড়ির ওপর দিয়ে।